এখন আমরা যাচ্ছি উমানন্দ মন্দিরে। উমানন্দ মন্দির ব্রহ্মপুত্রর ওপারে, অর্থাৎ ব্রহ্মপুত্র নদী পেরিয়ে আমাদেরকে ওপারে যেতে হবে। আমরা এটা প্রাইভেট যে ফেরি সার্ভিস রয়েছে সেই প্রাইভেট ফেরি সার্ভিসের টিকিট নিয়েছি। পার হেড 200 টাকা, আপ অ্যান্ড ডাউন ট্রিপ। ব্রহ্মপুত্রর উপর দিয়ে আমরা যাত্রা শুরু করছি। আমাদের ফেরি যাত্রা শুরু করেছে। রৌদ্রোজ্জ্বল এক সকাল, ব্রহ্মপুত্র নদীর উপরে আমরা ফেরি সার্ভিসে চলেছি উমানন্দ মন্দিরে। উমানন্দ মন্দির ব্রহ্মপুত্রের উপরে একটা দ্বীপের উপর অবস্থিত। সেই দ্বীপে আমরা এখন যাব। ব্রহ্মপুত্রের উপর দিয়ে আমাদের যেটি ঘাট থেকে যাত্রা শুরু করে আমাদের লঞ্চ এগিয়ে চলেছে উমানন্দ মন্দির যে দ্বীপে অবস্থিত সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি। দূর থেকে কিছুটা দেখাও যাচ্ছে। এই হলো সেই দ্বীপ, ব্রহ্মপুত্রের নদীর উপর অবস্থিত দ্বীপ, যার মধ্যে উমানন্দ মন্দির রয়েছে। কথিত আছে কামাখ্যা দর্শনের সব সম্পূর্ণ হয় না পুরো মন্দিরের, যে আমরা যে জন্য আসি সেই মন্দির দর্শনের পুরোটা সম্পূর্ণ হয় যদি আমরা উমানন্দ মন্দির দর্শন করি। এরকমই কথিত আছে, জনশ্রুতি, এখানকার মানুষ এটাই বলে থাকে। খুবই সুন্দর দৃশ্যপট ব্রহ্মপুত্র নদীর উপরে। আমরা নদীর মধ্য দিয়ে এগিয়ে চলেছি। ছোট ছোট অনেকগুলি আইল্যান্ড দেখা যাচ্ছে, সামনেও এটা একটা আইল্যান্ড। আমরা যাব ওই দূরবর্তী আইল্যান্ডে। ব্রহ্মপুত্র নদী এখানে অনেক চওড়া এবং এর গভীরতাও অনেকখানি। এই সেই দ্বীপ যেখানে উমানন্দ মন্দির অবস্থিত। এই মন্দিরের উপর দিয়ে ব্রহ্মপুত্রের মধ্য দিয়ে বুক চিরে চলে গেছে এই যে কেবল কার। কেবল কারের কেবলগুলো কিছুটা ভিজিবল। ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে কেবল কারের যে যাত্রা সেটাও সুন্দর। ব্রহ্মপুত্র নদীকে উপর থেকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। উমানন্দ মন্দিরের কিছু দৃশ্যপট কেবল কার থেকে দেখা যায়। উমানন্দ মন্দিরের যে প্রবেশ পথ, আমরা সেখানে পৌঁছে গেছি। ব্রহ্মপুত্র নদীর ওপার থেকে যাত্রা শুরু করেছিলাম লঞ্চের মাধ্যমে। এপারে পৌঁছে এই পারে আমরা ব্রহ্মপুত্র নদীতে এপারে পৌঁছেছি। এখান থেকে সিঁড়ির পথ রয়েছে, পথের কিছুটা পথ উঠলেই উমানন্দ মন্দির। অনেক পুণ্যার্থী মানুষ এসেছেন। শ্রী শ্রী উমানন্দ দেবালয়, এই জায়গায় এই মন্দির সম্পর্কিত কিছু ইতিবৃত্ত এখানে বর্ণনা করা হয়েছে। এখানে সেগুলি লেখা আছে। মন্দির যাওয়ার এটা একটা প্রবেশ পথ।
এই দিকে যাওয়া যায়। এই দিকে সিঁড়ির সংখ্যা একটু বেশি। ঠিক এর বাম পাশ দিয়ে আর একটা পথ চলে গেছে। এইদিকে সিঁড়ির সংখ্যা অপেক্ষাকৃত কম, আমরা এই পথটাতেই যাব। মন্দিরের সামনেই পূজার সামগ্রী এখানে বিক্রি হচ্ছে। এই বিক্রেতা ভদ্রলোকই বললেন যে বাম দিকের এই পথটা দিয়ে গেলে অপেক্ষাকৃত কিছু কম সিঁড়ি অতিক্রম করতে হয়। আমরা সেই পথেই এদিকে যাব। মন্দিরের এই পথটা দিয়ে আমরা যাচ্ছি, যেটা বাম দিকে চলে গেছে। এখানে অপেক্ষাকৃত কম সিঁড়ি থাকায় আমরা এই পথটা দিয়েই যাচ্ছি। ব্রহ্মপুত্র নদীর উপরে একটা ছোট্ট দ্বীপ, সেই দ্বীপের উপর উমানন্দ মন্দির। ডান দিকের দেখা যাচ্ছে কিছু পাহাড়ি পথের মতো, যেমন হয়ে থাকে পাহাড়ি পথ, সেই রকম বড় উঁচু পাথুরে পাহাড়। আর এখান দিয়ে আমরা উঠে চলেছি উমানন্দ মন্দিরের পথে। এই পথ, এই সিঁড়ি পথ দিয়ে আমরা উঠে এলাম। এরপরে এই পথটা এদিকে ঘুরে গেছে। এখান থেকে উঠে আমরা যাচ্ছি। খুব বেশি সিঁড়ি নয়, সব মানুষ এখানে উঠতে পারবেন। এখানেও মন্দিরের কাছে আরো একটি পূজার উপকরণের দোকান রয়েছে। পৌঁছে গেছি প্রায় শ্রী উমানন্দ মন্দির। খুব সুন্দর পরিবেশ এখানে। মন্দিরের মূল প্রবেশপথটা পুরোটাই এখানে ছায়া। দুই দিকে গাছ, আম গাছ রয়েছে, গুলঞ্চ গাছ রয়েছে ফুলের। মূল মন্দিরের ভিতরে ফটো তোলা নিষেধ, ফটোগ্রাফি একেবারেই এখানে স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই ভিতরের ফটো তোলা যাবে না। মন্দির চত্বরের বাইরে থেকেই পুরো মন্দিরটা দেখানোর চেষ্টা করছি। এই জায়গায়, মন্দিরে এরকম স্থানে এলে মনটা সত্যিই কেমন যেন ভালো হয়ে যায়। একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ চারিদিকে। ব্রহ্মপুত্র নদীর মধ্যিখানে ছোট্ট একটা দ্বীপ। এই দ্বীপের মধ্যে অবস্থিত শ্রী শ্রী উমানন্দ মন্দির। মূল মন্দিরের সামনেই অবস্থিত হরগৌরী মন্দির। উমানন্দের দর্শন করে পুজো শেষে আমরা নেমে আসছি। এটা দ্বিতীয় আর একটা পথ, যে পথটা দিয়ে আমরা আগে উঠিনি, সেই পথটা দিয়ে এখন নামছি। দর্শনার্থীরা পুজো শেষে ফিরে যাচ্ছেন। ফেরারও আবার আমাদেরকে লঞ্চে ফিরতে হবে। এটা টিকিট যাওয়া আসার একসাথেই হয়ে যায়। উমানন্দ ঘাট ব্রহ্মপুত্রের ওপারে, সেই ঘাটে টিকিট নিয়ে যাওয়া এবং আসার দুটি একই বোটের আমাদের টিকিট হয়ে আছে। আমরা সেটাই ফিরবো এখন। ব্রহ্মপুত্র নদীর এটা উত্তর পার।
আমরা ছিলাম দক্ষিণ পাড়ে, সেখান থেকে স্টিমারে চেপে উমানন্দ মন্দিরে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে। আবার আমরা এখান থেকেই ফিরে যাব। আমরা উমানন্দ মন্দির থেকে ফিরে চলেছি। এসেছিলাম প্রাইভেট লঞ্চে, এখন যাচ্ছি গভর্নমেন্ট লঞ্চ, গভর্নমেন্ট অফ আসামের এমভি মেঘনা। এটাই চেপে আমরা আবার ब्रह्मपुत्र दक्षिण पारे चले जाएंगे। जुबिन गार्ग हमारा बीच नहीं है, लेकिन उनका 38,000 गाना से एक गाना है उनका बहुत फेवरेट है, मायाविनी। চোখের জলে ভাসে দিলাম মনের ঠিকানা, খেয়াল শোতে শাইলে তুমি অন্য মোহনা, তবে তোমার সাথে ব্যথা জোয়া এগো পেদাকো, শুধু তোমারই থাকো খোলা যে রাখো, শুধু তোমারই থাকো, আমি তোমারই থাকো, আমি তোমারই থাকো। গভর্নমেন্টের যে ফেরি সার্ভিস রয়েছে, এটা তার টিকিট কাউন্টার। এখানে পার পারসন যাওয়া আসা 40 টাকা, 5 বছরের বাচ্চাদের কোনো টাকা লাগবে না। প্রাইভেট জেটি সার্ভিস যেটা রয়েছে তার ফেয়ার অনেকটাই বেশি। এটা পার প্যাসেঞ্জার আপ অ্যান্ড ডাউন 200 রুপিস, সেখানে গভর্নমেন্টের 40 টাকা। এটা ফেরি সার্ভিসের টাইমিং, গভর্নমেন্ট ফেরি সার্ভিস, যেখান থেকে শুরু হচ্ছে সকাল 9টা থেকে